নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। পুজো আসছে, তাই পুজো স্পেশাল খাসির মাংসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা প্রেসার কুকারে রান্না করছি, সেই জন্য খুব কম সময় আর সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে শুরু করছি দুর্গাপুজোর নবমী স্পেশাল আলু দিয়ে খাসির মাংসের ঝোলের রেসিপি। এখানে 700 গ্রাম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব। দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা, আমি এরপরে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ। এই মশলাগুলো দিয়ে মাংসটাকে মাখিয়ে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। 15 মিনিট বাদে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, তার সাথে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এটা যেহেতু আমি ঝোল রাখবো, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জল কম দিয়ে প্রেসার কুকারে মাংসটা সিটি দিয়ে পরে জল লাগলে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। কুকারটা একটু ঠান্ডা হলে পরে ঢাকনাটা খুলে নিতে হবে। মাংসটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 5 টেবিল চামচ সর্ষের তেল নিলাম। তেলটা গরম হলে কয়েকটা আলু আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সে আলুগুলো দিয়ে দিলাম। অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আলুটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে আলুটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে খানিকটা সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আলুটা তুলে নিয়ে ওই তেলে ফোড়ন দিলাম 4টে ফাটানো ছোট এলাচ, কিছুটা দারচিনি, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা ছিঁড়ে আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আবার কিছু মশলা দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। মাংস একটু ঝাল ঝাল খেতে চাইলে অবশ্যই গোলমরিচ গুঁড়োটা দেবেন, এতে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায়, সেজন্য অল্প একটু মাংস সেদ্ধ করা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হলে একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করা মাটনটা আর ভাজা আলুটা একসাথেই দিয়ে দিলাম। মশলার সাথে খাসির মাংস আর আলুটাকে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে কিছুটা ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর সেটা ভালোভাবে মিশিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস আর আলুকে মশলার সাথে খুব ভালোভাবে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করা যে মাটনের স্টকটা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে আলাদা করে জল ব্যবহার করার দরকার নেই, মাংস সেদ্ধ করা জলেই সমস্ত রান্নাটা হয়ে যাবে। ঝোলটা যখন ফুটে উঠলো তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি।
5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এখন লবণটাকে চেক করে নিতে হবে। লবণ দেওয়ার প্রয়োজন হলে এই পর্যায়ে লবণটা দিয়ে দিতে হবে। এবার চেক করে নিতে হবে আলু আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ ঘি। আমি এখানে ঘিটা ব্যবহার করলাম, আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। গরম মশলা গুঁড়ো আর ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল দুর্গাপুজো স্পেশাল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা একবার এইভাবে বানাবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। আর তাহলে শেষ করছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।